পাঠ শুনেছি আমরা। এখন আমাকে এখানে শ্রীমদ্ ভাগবত থেকে আলোচনা করতে বলা হয়েছে বৃন্দাবন লীলা থেকে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই যে বৃন্দাবন লীলা, এই বৃন্দাবন লীলা থেকে যে আমি আলোচনা করব ততটুকু সামর্থ্য আমার মধ্যে নাই। তবু একটি আশায় আমি এখানে দণ্ডায়মান হয়েছি, আর কারণ আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয় ভক্তমণ্ডলী। তাই আপনারা আমাকে কিঞ্চিত আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের ভগবানের কথা আপনাদের মাঝে আমি কিছু বলতে পারি। আমার নিজের কোনো ক্ষমতা নাই, আপনারা আমাকে কিঞ্চিত আশীর্বাদ করবেন। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्तप पितरि प्रतिमापन्ने क्रियन्ते सर्वदेवता। भूमेर्गरीयसी माता स्वर्गादौस्ततर्पिता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। শ্রীমদ্ ভাগবত কি? এই ভগবত শাস্ত্র। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভগবান, আর এই ভগবান শব্দের মধ্যে 5টা বস্তু লুকাইয়ে আছে। ক্ষিতি অর্থ তেজ মরতবম, এই 5টা তত্ত্ব মিলে হয় ভগবান শব্দটা। তো যা কিছু এই জীবদেহই হোক বা যে কোনো কিছুই হোক, এই 5টা তত্ত্ব দ্বারাই গঠিত থাকে। পৃথিবীর মধ্যেও দেখেন যে সমগ্র জগতের মধ্যে 5টা তত্ত্ব মিশে আছে। মাটির উপর আমরা দাঁড়িয়ে থাকি, ঠিক তদ্রুপ মাটির নিচে আবার জল আছে, উপরে বাতাস আছে, জগতের মধ্যে দিয়ে বাতাস বিচরণ করে, তার উপরে মহাশূন্য, এবং এই জগতের মধ্যে সূর্য তাপ বিকিরণ করে আগুনের যে সেটা প্রকাশ করে। তাহলে দেখেন 5টা তত্ত্বই কিন্তু এখানে আছে। আর এই জীবদেহের মধ্যেও কিন্তু ঠিক 5টি তত্ত্ব আছে। তাই শ্রীমদ্ ভাগবত, এই ভগবত শাস্ত্র সেদিন যখন রাজা মহারাজা পরীক্ষিত ব্রহ্ম শাপে শাপিত হয়েছিলেন, সেদিন তিনি আচার্যগণের কাছে জানতে চেয়েছিলেন, হে আচার্য, আমি তো ব্রহ্ম শাপে শাপিত হয়ে গেছি, ব্রহ্ম শাপ তো কখনো মিথ্যা হবে না, এর তো কখনো অন্যতা হয় না, তাহলে এখন আমার মুক্তির উপায় কি? এখন আমার মুক্তির উপায়টা কি? তিনি যখন এরূপ আকুল ভাবে নিবেদন করলেন যে আমার মুক্তির পথটা আপনারা দেখিয়ে দিন, তখন আচার্যগণ এই সিদ্ধান্ত উপনীত হলেন যে, হে মহারাজ পরীক্ষিত, আপনি যখন অভিশপ্ত হয়ে গেছেন তখন আপনি তো সপ্ত দিবসে আপনার সর্পাঘাতে মৃত্যু হবে। তো এই সপ্ত দিবস আপনি ভগবত কথা শ্রবণ করুন, ভগবত কথা আপনি শ্রবণ করুন। তার কারণ এই সপ্ত দিবস আপনি তো কিছুই করতে পারবেন না। ধ্যান করবেন, ধ্যানে সফল হতে পারবেন না। অন্য কোনো পথ অবলম্বন করবেন, সেটাতেও হবে না, তার কারণ সময় খুবই স্বল্প। তাই এই সপ্ত দিবস যদি আপনি ভগবানের কথা শ্রবণ করতে পারেন, ভাগবত কথা শ্রবণ করতে পারেন, তাহলে এই সপ্ত দিবসে আপনার মধ্যে যে ইহ জগতের মোহ মায়া যা কিছু আছে সমস্ত কিছু বিতরিত হয়ে আপনি ইহ জগতের মায়া ত্যাগ করতে পারবেন এবং আপনার পরম ধামে আপনি গমন করতে পারবেন। আচার্যগণ যখন এরূপ কথা বলল, তখন রাজা পরীক্ষিতের এই অভিশপ্ত হওয়ার কথা শুনে বিভিন্ন দেশ দেশান্তর থেকে মুনি ঋষিরা আগমন করছে যে এক ছত্রপতি
রাজা, যিনি যিনি সমগ্র পৃথিবীটাকে একটা সূত্রের মধ্যে, বাবা যেমন সূত্রে গঠিত থাকে ঠিক তদ্রূপ ভাবে তিনি ধরে রেখেছেন, তিনি আজ অভিশপ্ত হয়ে গেছেন। তাহলে আমরা সকলেই যাই তার কাছে গিয়ে আমরা অন্তত তার শেষ সময়টুকু তার পাশে থাকি। যখন সমস্ত মুনিগণ এসে উপস্থিত হলো, তখন রাজা পরীক্ষিত একটা কথাই বলল, হে মুনিগণ, এ আমার কি ভাগ্য হয়েছে? আমার কি অভিশাপ হয়েছে? না, আমার অভিশাপ হয়নি। যদি আমার অভিশাপ হতো তাহলে এতগুলো ষষ্ঠী সহস্র মুনি ঋষি, এত গুরুজনদের দর্শন তো আমি পেতাম না, এদের দর্শন তো আমি পেতাম না। তাহলে আমার অভিশাপ হয়নি, বরং অভিশাপ রূপে আমার আশীর্বাদই হয়েছে। তাই তো এত সাধু মহন্তদের দেখা আমি পেলাম। আর সাধুর দর্শন যদি পাওয়া যায় তাহলে তো সে জীবনে আর অন্য কিছু পাওয়ার থাকে না। এরূপ ভাবে যখন সকলেই উপনীত হয়েছেন, তখন সকলে একে অপরের মধ্যে কথা হচ্ছে যে কে এই ভাগবত শাস্ত্র আলোচনা করবে, কে এই ভাগবত শাস্ত্র কীর্তন করবে, কেই বা কীর্তন করে শোনাবে। যখন এরূপ কথা হচ্ছে, তখন যত ষষ্ঠী সহস্র মুনি ঋষি ছিল কেউই কিন্তু অগ্রসর হতে পারছে না যে আমি সম্পূর্ণ ভাগবত কথা এখানে পাঠ করতে পারবো বা আলোচনা করতে পারবো বা কীর্তন করতে পারবো, এরূপ কথা কেউ বলতে পারছে না। তখন সেখানে সংসার বিরাগী মায়ামোহ মুক্ত শ্রী শুকদেব গোস্বামী উপস্থিত হলেন। তিনি উপস্থিত হওয়া মাত্রই সকল মুনি ঋষিগণ তাকে প্রণাম জানিয়ে বলল, হে ভাগবত, আপনি এই ভাগীরথী গঙ্গার কূলে আমাদের ভাগবত কথা কীর্তন করুন এবং রাজা পরীক্ষিতের সাথে আমরাও সেই ভাগবত কথা শ্রবণ করে নিজেদের কর্ণটাকে কৃতার্থ করি, নিজের আত্মাটাকে শুদ্ধ করি। তখন সুখদেব গোস্বামী আমার ভাগবত কথা কীর্তন করলেন, কীর্তন শুরু করলেন। যখন ভাগবত কথা কীর্তন করছেন, তখন প্রথম স্কন্ধ থেকে তিনি শুরু করলেন। প্রথম স্কন্ধে জীব কি, জীব ঈশ্বরের সৃষ্টি, এবং ঈশ্বর যে জীব সৃষ্টি করেছেন সেটা ব্রহ্মার দ্বারা তিনি সৃজন করেছেন, এবং এই জীবন চক্রটা একটা গোলাকার বৃত্তের মতো যেমন ঘুরতে থাকে, জীবন চক্রটা তদ্রূপ ভাবে ঘুরতে থাকে। এবং সর্বপ্রথম কি আসলো, সর্বপ্রথম চারজন যে মুনি আসলো তাদের কথা কীর্তন হলো। তারপর আমাদের সনাতন ধর্মের আদি পিতা এবং আদি মাতা, এদের বংশ কীর্তন হলো। এরূপ ভাবে কীর্তন হতে হতে তিনি সকল মুনি ঋষিদের জন্ম বৃত্তান্ত এখানে কীর্তন করে ফেললেন। কে কোথা থেকে আসলো, কে কি কর্ম করলো, এরূপ ভাবে তিনি পূর্বপুরুষাগত ভাবে সকলের বংশ বৃত্তান্ত এখানে কীর্তন করলেন। এরূপ ভাবে কীর্তন করতে করতে এক সময় পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে যে, হে আচার্য, কে বলবে, আমি যে মাতৃগর্ভে থাকা অবস্থায় যে শ্রীকৃষ্ণের আমি দর্শন পেয়েছিলাম, আপনি তো এখনো অবধি সেই শ্রীকৃষ্ণের কোনো কথা কীর্তন করলেন না, আমি তো শুনতে পেলাম না সেই কীর্তন। তখন সুখদেব গোস্বামী বলল, পরীক্ষিত, এবার তোমার মন কৃষ্ণ কথা শোনার জন্য অনুরূপ হয়েছে। তার কারণ তোমার মনের মধ্যে যে মোহমায়া যুক্ত হয়ে যে মলিনতা ছিল, এখন সেটা দূরীভূত হয়ে গেছে। এখন তাই তুমি এখন কৃষ্ণ কথা শ্রবণের জন্য অনুরুক্ত হয়েছো। এখন আমি সেই কৃষ্ণ কথা কীর্তন করবো, তুমি শ্রবণ করো। এরূপ ভাবে কৃষ্ণ কথা যখন বললো যে আমি কীর্তন করছি, তোমরা শ্রবণ করো, তখন শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তিনি কীর্তন করা শুরু করলেন। এবং সংক্ষেপে বলি, এবং যখন এরূপ ভাবে তিনি কীর্তন করতে থাকলেন, তখন কীর্তন করতে করতে এরূপ একটা জায়গায় গিয়ে তিনি বাল্যলীলাতেই বললেন, শ্রীকৃষ্ণ একদিন সুদাম, পশুদাম, দাম, এদের সকল সখাদের নিয়ে গোচারণে যাচ্ছে। অর্থাৎ গোপদের তো একটাই জীবিকা, গোচারণ করা, গোপালন করে তাদের জীবিকা নির্বাহ করা। তাই প্রতিদিন সকালে তারা গোধেনু নিয়ে মাঠে যায়। তাই প্রতিদিনকার নাই সেদিনও তারা মাঠে গিয়েছে, গোধন নিয়ে মাঠে গিয়েছে। তো মাঠে গিয়ে যখন গোচারণ করছে, এমতো অবস্থায় ব্রহ্মা একদিন মনে মনে ভাবলো সেই দিন যে, শুনলাম ভগবান নারায়ণ নাকি শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়েছে, তো আমি যাই, গিয়ে একটু দেখে আসি যে ভগবান কিরূপ লীলা করছেন, আমি একটু গিয়ে দেখে আসি। যখন এরূপ কথা মনে মনে ভাবছে, তখন তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন ভগবান সকল বালকদের
ঘরে ধুলো খেলা করছে, গরু চড়াচ্ছে, কোনো রাখাল বালককে কাঁধে নিয়ে বাল্য খেলায় মেতে আছে। তখন ব্রহ্মা মনে মনে ভাবলো, এ কেমন ভগবান? ভগবান কেন গরু চড়াবে? ভগবান কেন সখাদের কাঁধে বইবে? আমি ইনি ভগবান কিনা আমি এটা একটু পরীক্ষা করে দেখতে চাই। আমি এটা একটু পরীক্ষা করব, কিন্তু পরীক্ষা কিভাবে করব? পরীক্ষাটা আমি কিভাবে করব? পরীক্ষা আমি একইভাবে করব, এই রাখাল বালকেরা যতগুলো গোধন নিয়ে মাঠে যেতে, এই সকল গোধন আমি চুরি করে নিয়ে যাব, এবং এই রাখাল সখা যারা আছে সকলকে আমি চুরি করে নিয়ে যাব। চুরি করে নিয়ে গিয়ে কিন্তু রাখবো কোথায়? চুরি তো করে নিয়ে যাব, কিন্তু রাখবো কোথায়? এরূপ কথা ভাবতে ভাবতে তিনি দেখতে পেলেন দূর পাহাড়ে একটা গুহা আছে। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি গোধন এবং রাখাল বালকদের নিয়ে এই গুহার মধ্যে রেখে তার সামনে একটা পাথর দিয়ে দেব, যাতে কেউ দেখতে না পায়। ব্রহ্মার যেরূপ ভাবনা সেরূপ কাজ। তিনি সকল গোধন সহ রাখাল বালকদের নিয়ে গুহার মধ্যে রেখে দিলেন। গুহার মধ্যে রেখে দিলেন বটে, কিন্তু ব্রহ্মার মায়া বলে সেখানে কোনো গোধন বা রাখাল বালকদের খাবার দাবার বা জীবন যাপনে কোনো সমস্যা থাকলো না। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছেন যে ব্রহ্মা এসেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি তিনি এসেছেন, তিনি এসে আমার সকল গোধন ও রাখাল সখাদের নিয়ে হরণ করে নিয়ে গেছেন। কিন্তু ভগবান মনে মনে একটা কথাই ভাবছে, যে আমি যাদের ঘর থেকে বার করে এনেছি তাদেরকে তো ঘরে ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক থেকে আমি তাদের সন্তানকে এনেছি তাদেরকেও তো তাদের সন্তান নিয়ে যেতে হবে সন্ধ্যাবেলায়। তো এই সকল গোধন এবং রাখাল বালকদের তিনি কি করবেন? তিনি মনে মনে একটা কথাই চিন্তা করলেন, যে আমার মা যশোদা যখন কাত্যায়নী ব্রত করেছিল, তখন তো এই সকল গোপীগণ আমার মাতার সাথে কাত্যায়নী ব্রত করেছিল। তাদেরও তো মনোবাঞ্ছা ছিল যে ভগবান আমাদেরও একটু কৃপা করুক। তাই আজ আমি সেই কৃপাটা করে যাব। আমি কিরূপ ভাবে কৃপা করব? যতগুলো প্রধান ব্রহ্মা নিয়ে গেছে সকলগুলো প্রধান আমার শরীর থেকে সৃষ্টি হবে, এবং যতগুলো রাখাল বালক ছিল তারাও আমার শরীর থেকে সৃষ্টি হবে। একমাত্র আজ আমি ফিরে যাব আমাদের গৃহে, সকল প্রধান সহ রাখাল বালক সেজে শুধু আমিই যাব। তাই যেরূপ তিনি ভাবলেন সেরূপই তিনি কর্ম করলেন। এরূপ ভাবে তিনি সকল গোধন সহ সকল রাখাল বালক নিজের থেকে সৃষ্টি হয়ে তিনি যার যার গৃহে গেলেন। যার যার গৃহে গিয়ে সকল গোধন তার নিজ নিজ স্থানে রেখে যার যার মায়ের কাছে গিয়ে সকলেই তাদের ক্ষুধা তৃষ্ণা এবং ক্লান্তি দূর করার জন্য যেরূপ উপকরণ থাকে সেগুলোই তারা করছে। সেই ব্যবস্থা শেষে এরূপ ভাবে কিন্তু যখন সকলের কাছে মনে হলো যে না, আমাদের সন্তানই তো ফিরে এসেছে, আমার সন্তান ফিরে এসেছে, আমাদের গোধনগুলোই ফিরে এসেছে, সেদিন কিন্তু আর কেউ বুঝতে পারেনি যে যারা গিয়েছিল তারা আসেনি, একমাত্র শুধু শ্রীকৃষ্ণের মায়া বলে সকলেই এসেছে। সেদিন কেউ বুঝতে পারেনি। এরূপ ভাবে একটি বছর কেটে গেছে। এরূপ ভাবে একটি বছর কেটে গেছে। যখন একটি বছর কেটে গেছে, একদিন বলরাম দূর থেকে খেয়াল করে দেখছে যে এই গাভীগুলো তো এতদিনে বৎস দেওয়ার কথা ছিল, এরা বৎস দিচ্ছে না কেন? শ্রীকৃষ্ণ গাভী হয়েছে বটে, কিন্তু বৎস তো আর দিতে পারছে না, তার কারণ জন্মচক্রটা তো অন্যরকম। ইহজগতের জন্মচক্রটা অন্যরকম, তাই বৎস তো আর তিনি দিতে পারছেন না। তখন বলরাম ধ্যানস্থ হলেন, হয়ে তিনি সবই যখন দেখতে পেলেন যে ব্রহ্মা এসে সকল গাভী সহ সকল রাখাল বালককে হরণ করে নিয়ে গেছে, আর এখানে যে আছে শুধু শ্রীকৃষ্ণ আছে, আর তো কেউ নেই। তখন তিনি ব্রহ্মার উদ্দেশ্যে বললেন, ব্রহ্মা, তুমি যে অপকর্ম করেছো, এক শ্রীকৃষ্ণকে যে তুমি বোধন হতে বাধ্য করেছো, সকল রাখাল বালক হতে বাধ্য করেছো, এর জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার নীচ এবং হীন কুলে জন্ম হবে, এবং তোমার আহার থাকবে সেটা তামসিক আহার থাকবে। যে কুলে তুমি যাবে সে কুলে হরিনাম সংকীর্তন বন্ধ থাকবে, সেই কুলে কেউ হরিনাম সংকীর্তন করবে না। যখন এরূপ ভাবে অভিশাপ দিলেন, তখন ব্রহ্মা কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের সামনে আসলেন, এসে বললেন, প্রভু, আমি ভুল করেছি, আমি আপনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল করেছি, আমি বুঝতে পারিনি যে আপনিই সেই ভগবান, আপনি আমাকে মার্জনা করুন, আমাকে ক্ষমা করুন। যখন এরূপ ভাবে ক্ষমা চাইছে, তখন শ্রীকৃষ্ণ বলল, দাদা যে অভিশাপ দিয়েছে, অভিশাপ তো খণ্ডন হবে না, তোমাকে নিষ্কুলে গিয়ে জন্মগ্রহণ করতেই হবে, এর কোনো অন্যথা হবে না।
কথা বলল, তখন ব্রহ্মা বলল যে প্রভু, আমি আপনাদের অভিশাপ মাথায় করে নিলাম, কিন্তু আমি যে কুলেই জন্মগ্রহণ করি না কেন, আমি যেন আপনার নাম কখনো না ভুলি। আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, যেন আপনার নাম গুণগান করে আমি আমার জীবন অতিবাহিত করতে পারি। আপনারা আমাকে এই আশীর্বাদটুকু দেন, আমার মুখ থেকে হরিনামটুকু আপনারা কেড়ে নেবেন না। তখন শ্রীকৃষ্ণ বলল, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এরূপ ভাবে ব্রহ্মা যে পরীক্ষা করতে এসেছিল, তার যেতটুকু ছিল এটাও হচ্ছে ভগবানের লীলা। তার কারণ ভগবান না চাইলে কি কারো ক্ষমতা আছে কিছু করার? ভগবান না চাইলে কারো ক্ষমতা নাই কিছু করার। তাই ভগবান এটা শিখিয়ে দিয়ে গেলেন যে নিঃকুলজাত হয়েও যদি মনটা পবিত্র থাকে, যদি ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, তবু যে কোনো অবস্থাতেই ভগবানের নাম গুণাগুণ করা যায়। আর ভগবান নাম গুণাগুণ কীর্তনের একটাই মহিমা, সেদিন পরীক্ষিত মহারাজ কিন্তু তার দিব্যধাম পেয়েছিলেন, অভিশপ্ত হয়েও কিন্তু তিনি ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিলেন, অর্থাৎ তাই দিব্যধামে গমন করতে পেরেছিলেন। তো আমরাও এই ইহ জগতে আমরা যদি ঈশ্বরের প্রতি একটু অনুরক্ত হই, শ্রীমদ্ ভগবানের কীর্তন শাস্ত্রাদি গ্রন্থাদি